আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে মোট 299টা আসনে। আপনারা জানেন একটি আসনের ভোট স্থগিত করা হয়েছে শেরপুর 3-এর একজন প্রার্থী ইন্তেকাল করায়। যেমনটা আপনারা জানেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত। তবে বিকেল 4:30টার পরেও যদি কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অপেক্ষমান ভোটার থাকে তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 50টি দল এবং স্বতন্ত্র প্রার্থী সহ এই 299টা আসনে 2088 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। 2028 জন, সরি আমি কারেকশন করি, 2028 জন প্রার্থী অংশগ্রহণ করছেন, যার মধ্যে আছেন 81 জন নারী প্রার্থী। আমাদের মোট 42,659টা কেন্দ্রে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে আর 299টা কেন্দ্রে পোস্টাল ভোটের কাউন্টিং হবে। টোটাল 42,958টা কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে। যেগুলোতে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে ইন পার্সন ভোটিংয়ের জন্য, তার বলতে পারেন আনুমানিক 50% হচ্ছে আমরা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি, 50%কে আমরা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি। আমাদের টোটাল ভোটার সংখ্যা আপনারা জানেন 12,77,00,000 বেশি, প্রায় 50-50 মেল এবং ফিমেল। পুরুষ হচ্ছে 6,48,00,000 আর ফিমেল হচ্ছে 6,28,00,000 মতো। পোস্টাল ভোটের ব্যাপারে বলি, পোস্টাল ভোটের আজকে সকাল পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে প্রায় 7,30,000 ব্যালট পৌঁছে গেছে। বাকি ব্যালট যেগুলো এখনও আপনার ট্রানজিটে আছে, আমরা আশা করছি আগামী পরশু দিনের মধ্যে পৌঁছে যাবে। যেমনটা আমরা অ্যান্টিসিপেট করতে পারি কিছু ওয়েস্টেজ তো থাকবেই, সেই ওয়েস্টেজ রেটটা কত দাঁড়াবে এটা ভোটের পরেই আমরা বলতে পারবো। অবজারভারদের ব্যাপারে আমি বলি একটু। এই পর্যন্ত দেশীয় অবজারভার আমাদের যেটা করা হয়েছে 45,330 জন, এবং তাদের মধ্যে যারা সেন্ট্রালি যারা পেয়ে গেছেন অ্যাক্রেডিটেশন কার্ড পেয়ে গেছেন, স্থানীয়ভাবে বাকিদের অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হচ্ছে। এই 45,000 অবজারভারের মধ্যে প্রায় 350 আছেন বিদেশি অবজারভার, প্রায় 350। এই সংখ্যাটা আর একটু বাড়তে পারে, আগামী কালকে নাগাদ আমরা আরও এক্স্যাক্টলি বলতে পারবো। সংবাদকর্মী এবং জার্নালিস্টদের ব্যাপারে বলি, এই পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 9,700 জন, যার মধ্যে 156 জন মতো বিদেশি। এটা শুধু সাংবাদিক যারা নিবন্ধন করেছেন। ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যাপারে যদি আমি বলি, সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে পুরো দেশব্যাপী এই 299টা কনস্টিটিউয়েন্সিতে, এমনকি 300তম কনস্টিটিউয়েন্সিতেও। ওকে, আমাদের ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2,098 জন, ধরে নেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুরা দেশেই এটা বিস্তৃতি থাকবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার ওভারল্যাপ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে একটা ফ্যাসিলিটি একখানে থাকবে আর একটাখানে থাকবে না। এর পাশাপাশি কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 ভাগের কাছাকাছি, কালকে নাগাদ আমরা এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো, আজকেও কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, আপনার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমাদের পোলিং অফিসিয়াল টোটাল কাজ করবে 69 জন রিটার্নিং অফিসার, 958 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, 43,078 জন
প্রিজাইডিং অফিসার, 2,47,862 জন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং 5 লক্ষাধিক পোলিং অফিসার কাজ করবে। পুরা দেশের ভোটের সংখ্যার উপরে সিম্পল মেজরিটির উপর নির্ধারিত হবে। আমরা এই পর্যন্ত প্রায় 300 মতন শুধু কেসি ফাইল করেছি বিভিন্ন জায়গাতে। আমরা প্রায় 5 শতাধিক তদন্ত করেছি। শত শত প্রার্থী এজেন্ট তারা মাঠ পর্যায়ে ক্ষমা চেয়ে তাদের কারেক্ট করে নিয়েছেন বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয় নাই। সো এটা কন্টিনিউয়াস প্রসেস। রিটার্নিং অফিসাররা যেখানে যে ধরনের পরিস্থিতি উদ্রেক হচ্ছে, কারো একটা ফেসবুকের একটা পোস্ট দেখে আমি মনে হয় কোনো কনক্লুসিভ কমেন্ট করতে পারবো না। আর আমাদের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা এবং এর ভিতরে অন্য যেসব আন্ডারটোন আছে সেগুলো আমরা সবাই বুঝি। বিনা কারণে অনেক সময় গ্যাঞ্জাম লেগে থাকে। লাইনে দাঁড়ানো নিয়ে 2 জন মিলে ঝগড়াঝাটি লাগালো, সেখান থেকে আরো 4 জন এটার সাথে উৎসাহী মানুষ যোগ দিল, যেটা হয়ে থাকে আমাদের বাস্তবতা তো এটা। সো এখানে কি কেন্দ্র বন্ধ করে দেবে, হয়তো টেম্পোরারি করলো, অথবা হয়তো বা আরেকটু বড় আকারের হলো, টেম্পোরারি বন্ধ করে আবার সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে এনে আবার ভোট শুরু হবে। আর যেখানে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, যদি আমরা আশা করছি যে এই ধরনের ঘটনা ঘটবে না, যদি হয় তখন নেক্সট স্টেজের ব্যবস্থা নিতে হবে। দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব, ঠিক আছে? কারণ আর কেন্দ্রীয় দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। পদ্ধতিটা আবারও বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না একসাথে। ফলাফল ঘোষণা এক জিনিস আর কম্পাইলেশন এক জিনিস। কম্পাইলেশন মানে হচ্ছে সকল কেন্দ্র থেকে যে ফলাফলগুলো এসেছিল খণ্ড 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 করে যে সারা যতক্ষণ সময় লাগুক না কেন সেটা যে এসছে, আমাদের অভিজ্ঞতা কি বলে, বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা, ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া, যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে। পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে, এটা ফর্ম 18-তে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে। এই আইনগুলো এটার সাথে রিলেটেড 31 থেকে শুরু করে পরবর্তীতে আরপিওগুলো, এইগুলোর উপরে প্রশিক্ষণ করানো হয়েছে প্রত্যেকটা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারকে, যে কিভাবে একটা ব্যালট আপনার গণনা করা হবে। ওনারা ওই পদ্ধতি অবলম্বন করবেন।